প্রদীপ প্রজ্বালন সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে কালী পূজা বা শ্যামা পূজা। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবের শুরুতেই হয় দীপাবলির আয়োজন। বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, এই মুহূর্তে ঢাকেশ্বরীতে কি চলছে আর এরপর আর কি আয়োজন রয়েছে? হ্যাঁ, যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, যেটা কালী পুজো বা শ্যামা পুজো। আজকের এই দিনে কিন্তু আলোক প্রজ্বলন করা হয়। পুণ্যার্থীরা তাদের তাদের আত্মার শান্তি কামনায়, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় কিন্তু আমি দেখাতে চাই তারা এখানে এসেছেন এবং প্রদীপ প্রজ্বলন করছেন। এই প্রদীপ প্রজ্বলন এবং প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, সন্ধ্যার সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন ভারতীয় হাই কমিশনার। তিনি কিন্তু এই সহস্র প্রদীপ প্রজ্বলনের উদ্বোধন করেছেন। এখানে সনাতন ধর্মাবলম্বীরা বা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নেতারা যারা ছিলেন তারা কিন্তু একটি জিনিস প্রার্থনা করেছেন। তারা বলেছেন যে এই করোনাকালীন সময়ে করোনা থেকে মুক্তি এবং সকল অন্ধকার দূরীভূত হয়ে যেন কালীমা এই পৃথিবীতে শান্তি নিয়ে আসেন, এই প্রার্থনাই কিন্তু সকলে করেছেন। আমি আপনাকে দেখাতে চাই, এখানে রমনা কালী মন্দিরে সহ ঢাকেশ্বরী কালী মন্দিরেও আমরা এখন অবস্থান করেছি এবং ঢাকেশ্বরী কালী মন্দিরে কিন্তু এখন প্রচুর দর্শনার্থীর ভিড়। সকলের, যদিও করোনাকালীন সময়ে সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর দর্শনার্থী এসেছেন, তাদের প্রার্থনা করছেন। তারা নিজেরা এসেছেন, পরিবারের সকলকে নিয়ে এসেছেন। তাদের একটাই মা কালীর কাছে প্রার্থনা যে এই পৃথিবী যেন করোনা থেকে মুক্তি পাক এবং সকল অশুভ সুপারে বানান ভুল যাচ্ছে হয়ে এই পৃথিবীতে শান্তি বর্ষণ করে বর্ষিত হোক। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কিন্তু রাত 9টার সময় কালী পুজোর যে মেইন যে আনুষ্ঠানিকতা, মন্ত্র পাঠের মধ্য দিয়ে কালী পুজোটা শুরু হবে এবং সেটা কিন্তু 9:30 10টা পর্যন্ত চলবে। এছাড়া গভীর রাতে কিন্তু বিভিন্ন মন্দিরে বলির ব্যবস্থা করা হয়েছে, যদিও বেশিরভাগ মন্দিরই এই বলিটাকে নিষিদ্ধ করেছে এবং দু একটা মন্দিরে এখনো আছে। তো আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এই জাতীয় মন্দিরে কিন্তু এখন প্রচুর পুণ্যার্থীর ভিড় এবং তারা সকলেই প্রার্থনা করছেন যে করোনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। কালী পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।